নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট রতন শাস্ত্রী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ ও হস্তরেখাবিদ। আজকে আমি হস্তরেখার যে প্রধান রেখা, হস্তরেখার উপর যে তিনটে প্রধান রেখা, সেই রেখা তিনটে সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করছি। তিনটে রেখার মধ্যে প্রথম রেখা হচ্ছে এই রেখা। এই রেখাটিকে বলা হয় লাইফ লাইন, আয়ু রেখা। এই রেখাটিকে আবার বলা হয় পিতৃরেখা। দ্বিতীয় রেখাটি হচ্ছে এই রেখা। এই রেখাটি হচ্ছে শিরোরেখা। এই রেখাটিকে আবার বলা হয় মাতৃরেখা। এই রেখাটি সোজা গিয়ে মঙ্গলের দিকেও যেতে পারে, আবার চন্দ্রের দিকেও যেতে পারে। তৃতীয় রেখাটি হচ্ছে ঐশ্বরিক রেখা। এই রেখাটি হৃদয় রেখা বলা হয়, হার্ট লাইন বলা হয়। এই রেখাটি বুধ পর্বতের নিচে থেকে উৎপন্ন হয়ে অর্ধচন্দ্রাকৃতি হয়ে এটা হচ্ছে বৃহস্পতির দিকে ধাবিত হয়। এই রেখাটি ছোট হতে পারে, বড় হতে পারে। প্রত্যেকটা রেখাই ভাঙা হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে। এর ফলে কি হয়, এর প্রভাব কি, সে সম্বন্ধে আমি দু একটা কথা শেয়ার করছি। প্রথমে আমি শুরু করছি এই লাইফ লাইন, আয়ু রেখা। এই আয়ু রেখা অনেকের দেখা যাচ্ছে খুব সরু, পাতলা, থিনথিনে আকারে হয়। তাদের দেখা যাচ্ছে তাদের স্বাস্থ্য অর্থাৎ তার রোগা হবে, মোটামুটি সুস্বাস্থ্যের অধিকারীদের হবে না, কিন্তু তারা নির্রোগ হবে, রোগ মুক্ত থাকবে। আবার এই রেখাটি যদি আবার পুরু হয়, কোনো কাটাকুটি দাগ না থাকে, পরিষ্কার থাকে, জব চিহ্ন না থাকে, ক্রস না থাকে, তিল নিয়ে থাকে, তাই দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে তার আয়ু দীর্ঘায়ু হবে এবং রোগ মুক্ত হবে, জীবনে উদ্যোগ, প্রচেষ্টা, সাফল্য, সুস্বাস্থ্যের অধিকারী হবে, সাফল্য পাবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে। কিন্তু যদি দেখা যাচ্ছে এই রেখাটা আমাদের দেখা যাচ্ছে আমাদের ওই পিতৃপুরুষের আশীর্বাদ নিয়ে পৃথিবীতে আসে যারা, তাদের এই রেখাটি হচ্ছে খুব পুরু হয়। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে আমাদের যে প্রাণ কাছে আত্মা বলি, আত্মা আমাদের পূর্বজন্মের ক্রিয়াকর্মের, কৃতকর্মের, শুভ ফল, অশুভ ফল যাই হোক না কেন, আমাদের মেমোরি চিপের মাধ্যমে আত্মার মধ্যে লোড হয়, এগুলো ক্যারি ফরওয়ার্ড হয়ে বংশ পরম্পরায় আমাদের পরবর্তীকাল জেনারেশন আমাদের আসতে থাকে। আমরা এইভাবে পৃথিবী জন্মগ্রহণ করি, আগের কৃতকর্মের ফল নিয়ে আসি। সেরকম আমাদের আগের পিতৃপুরুষ, পিতামহ, প্রপিতামহ, এরকম পরপর জেনারেশন অনুযায়ী তাদের আশীর্বাদ নিয়ে আমরা পৃথিবীতে আসি। তাদের আশীর্বাদ নিয়ে এসেছি না আশীর্বাদ পাইনি, এই রেখার মাধ্যমে তার পিতৃপুরুষের আশীর্বাদের কথা বলা হয়। এই অর্থাৎ আমরা বলি ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যাদের বংশগতি ধারক ও বাহক জিন, এই জিন কিন্তু ডিএনএ এর মধ্যে থাকে। এই জিন যদি যার ডিএনএ এই রেখা যত পুষ্ট হবে, তার আয়ু রেখা ততই সুগঠিত হবে, মজবুত হবে, তার সুস্বাস্থ্যবান হবে। তার এই রেখার মাঝে যদি কোনো সময় দেখা যাচ্ছে তিল থাকে, তাহলে দেখা যাচ্ছে সেই বয়সে গিয়ে বয়স ক্যালকুলেশন করে দেখা যায় ওই বয়সে গিয়ে তার একটা রোগে আক্রান্ত হবে। আবার দেখা যাচ্ছে কোনো এই রেখার মাঝখানে যদি কোনো একটা গ্যাপ থাকে, তাহলে ওই সময় তার মুমূর্ষু মৃত্যু তুল্য কোনো একটা রোগ আসতে পারে। কিন্তু সেই রোগে কি সে মারা যাবে কি যাবে না, তখন আমরা বলি তার অকাল মৃত্যু আছে, অ্যাক্সিডেন্ট আছে। কিন্তু দেখা যাচ্ছে তার পাঁচে যদি লক্ষ্য করা যায় এরকম ছোট একটা রেখা উঠেছে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো ওই রেখা উঠাতে তার কৃতকর্ম, তার শুভ কর্ম করেছে, জন্মের পরে তার ফল তার হিসাবে সে দুর্ঘটনা থেকে সে রক্ষা পেয়ে যাবে। অর্থাৎ সে মৃত্যু তুল্য কোনো দুর্ঘটনা হলেও সেখান থেকে সে পুরো বেরিয়ে আসবে, অর্থাৎ সে বেঁচে যাবে। আবার দেখা যাচ্ছে যে এই রেখার মধ্যে যদি জব চিহ্ন থাকে, আর দেখা যায় তিল চিহ্ন থাকে, ক্রস চিহ্ন থাকে, তাহলে সেই বয়সে ক্যালকুলেশন দেখতে হবে কোন বয়সে জব চিহ্ন উঠেছে, কোন বয়সে তার ওই তিল চিহ্ন উঠেছে, সেই বয়সে গিয়ে সে কঠিন রোগে আক্রান্ত হবে। সেক্ষেত্রে কি মারা যাবে না, ভুগবে, অসুস্থ হবে, আবার সেরে যাবে। আর এরপরে দেখা যায় যে সেই যে বয়সটা সে কিসে ভুগবে, কোন রোগে ভুগবে, সে হার্টের অসুখে ভুগবে, না ব্রেন স্ট্রোক হবে, না হার্ট অ্যাটাক হবে,
বিভিন্ন অ্যাক্সিডেন্ট হবে, সেটা আমরা অন্য জায়গা দিয়ে বিচার্য বিষয়। সেক্ষেত্রে আমরা দেখবো মঙ্গলের জায়গায় যদি তিল থাকে, সেখানে দেখা যায় শনির জায়গায় যদি তিল থাকে বা জাল চিহ্ন থাকে, মঙ্গলের জাল চিহ্ন, তাহলে সে অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে তার দুর্ঘটনা হবে, সেখানে যে মৃত্যু তুল্য অবস্থা তার সৃষ্টি হবে, সেখান দিয়ে কিন্তু সে বেঁচে যাবে যদি তার লাইফ লাইনটা যদি সুগঠিত থাকে। আবার দেখা যাচ্ছে যে যদি সে বেঁচে যাবে কিনা সেটা আমরা কিন্তু হার্ট লাইন থেকে বিচার করে থাকি। হার্ট যদি তার শক্ত হয়, হার্ট লাইনে যদি কোনো জব চিহ্ন না থাকে, হার্ট লাইনে যদি কোনো ক্রস চিহ্ন থাকে না থাকে, হার্ট লাইনে যদি কোনো তিল চিহ্ন না থাকে, তাহলে হার্ট তো তার বন্ধ হবে না, অর্থাৎ সে দীর্ঘ মেয়াদী লাইফ লিড করবেই সে, অর্থাৎ রোগ হলে রোগ থেকে মুক্তি পেয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে এই যে লাইফ লাইন, এই লাইফ লাইনের পাশে যদি কোনো রেখা দেখা যাচ্ছে এরকম লম্বা রেখা, তাহলে দেখা যাচ্ছে পূর্বজন্মের পুত্র বা পিতৃপুরুষের আশীর্বাদ নিয়ে পৃথিবীতে এসে, অর্থাৎ সে দুর্ঘটনা হলো তাকে স্বয়ং দেবদূত এসে তাকে বাঁচিয়ে দেবে, এটাকে বলা হয় অ্যাঞ্জেল লাইন বা দেবদূত রেখা। এই রেখা অর্থাৎ তার আয়ুটা সে সেভ করেছে, আগের জন্মে কৃতকর্মের ফল, এই জন্মে কৃতকর্মের সুকর্ম করেছে, তাই সে পৃথিবীতে লংজিভিটি দীর্ঘায়ু হবে এবং সে সুআয়ু সুস্বাস্থ্যের অধিকারী হবে। এর পরের সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এই যে আমাদের বৃহস্পতি পর্বতের নিচের থেকে অর্থাৎ রাহু পর্বতের শুক্র বন্ধনীর পাশ থেকে রেখাটি সোজা বেরিয়ে গেছে, এটাকে আমরা কি বলি? এটাকে বলা আমরা বলি শিরোরেখা। এই শিরোরেখা এটাকে বলা হয় আবার মাতৃরেখা। আর এই রেখা থেকে বোঝা যাচ্ছে এই রেখা যদি সুন্দর হয়, পরিষ্কার হয়, সুগঠিত হয়, তাই দেখা যাচ্ছে আগে মাতৃ আশীর্বাদ নিয়ে পৃথিবীতে এসে, অর্থাৎ মাতৃ বলতে নিজের মা, নিজের মা হতে পারে, মাতৃতুল্য যত মাতৃতুল্য যারা আছে, মায়ের সমতুল্য, তাদের সবার আশীর্বাদ নিয়ে এসে পৃথিবীতে এসেছে। যদি এই রেখার মধ্যে যদি দেখা যাচ্ছে সে কানাকুড়ি থাকে, জব চিহ্ন থাকে, তিল থাকে, তাই দেখা যাচ্ছে সে ওই বয়সে, ওই বয়স ক্যালকুলেশন করে দেখতে হবে কোন বয়সে তিল চিহ্ন আছে, কোন বয়সে ক্রস আছে, সেগুলো দেখে ঠিক করতে হবে ওই বয়সে তার মানসিক একটা মেন্টাল, মাথার মধ্যে একটা দুর্ঘটনা হতে পারে, অর্থাৎ সে ব্রেন স্ট্রোক হতে পারে, অথবা সে কোনো কাজকর্ম করছে, সেই কাজকর্মকে সঠিক করছে না, ভুলভাল কাজ করছে, অর্থাৎ সে সঠিক মস্তিষ্ক প্রসূত যে কাজ, সেই কাজ কিন্তু তার সুগঠিত হবে না, সুন্দরভাবে সে করতে পারবে না। আবার যদি রেখাটি সুন্দর হয়, কোনো তিল চিহ্ন না থাকে, ক্রস চিহ্ন না থাকে, কাজের জব চিহ্ন না থাকে, তাহলে সে মস্তিষ্ক প্রসূত কাজ সে গঠনমূলক করবে, সুন্দরভাবে করবে এবং জীবনে সে অগ্রগতির দিকে এগিয়ে যাবে, সে অর্থাৎ সে সাংগঠনিক কাজ ব্রেন থেকে বেরোবে, অর্থাৎ দেখা যায় সে ভালো পড়াশোনা হবে, জীবনে প্রতিষ্ঠা পাবে। আবার দেখা যাচ্ছে এই রেখাটি যদি, এই রেখাগুলো যদি একসঙ্গে মিলে না যায়, অর্থাৎ দেখা যাচ্ছে এই লাইফ লাইন আর মস্তিষ্ক লাইন এই দুটো যদি একসঙ্গে না মিলে যায়, তাহলে সে তার মধ্যে জেদ থাকবে, তার মধ্যে জেদি হবে, সে একরোখ হবে, যা বলবে সেটাই করবে, সে নেগেটিভ হলে নেগেটিভ পথে চলে এসে একদম উগ্রপন্থী জায়গায় পৌঁছতে পারে। আমি যদি সে মনে করে আমি করবোই পজিটিভ ভাবে, সে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্টও হতে পারে। আবার যদি এই রেখাটি যদি তার সঙ্গে একত্রিত হয়ে যায়, একত্রিত হয়ে সে ইমোশনাল হয়ে যাবে, আবেগপ্রবণ হয়ে যাবে, আবেগের বশতে সে কাজ করবে, এবার তার মন মানসিকতা আবেগে ভেসে উঠবে। এবার তৃতীয় রেখাটির নাম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওটাকে বলি হৃদয়ের রেখা। এই হৃদয় রেখা, এটা ঐশ্বরিক রেখা বলতে, অর্থাৎ পৃথিবীতে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে পৃথিবীতে এসেছে কিনা এই রেখার মাধ্যমে বোঝা যাবে। এই রেখার মধ্যে যদি দেখা যাচ্ছে তিল চিহ্ন থাকে, জব চিহ্ন থাকে, কাটাকুটি চিহ্ন থাকে, তাহলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে তার হৃদয়ের মধ্যে হার্টে আঘাত হতে পারে, অর্থাৎ সে যেকোনো তার হৃদয়ে উন্নত মানের হবে না, সে অগ্রতি হবে, সে বাচাল হবে, সে অর্থাৎ মানুষের কথা সে ভাবতে পারবে না। আর এখানে যদি সোজা একবারে সোজা গিয়ে শরীর পদ্ধতি থেকে বৃহস্পতির দিকে যায়, মাথায় কোনো দুটো ভাগ হয়নি, একটা ভাগ আছে, সে নিজের কথাই ভাববে, আর যখনই সে রেখাটি শেষে দুই ভাগ হবে, অন্য মানুষের কথা ভাববে, অর্থাৎ অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করতে পারবে, অর্থাৎ দেখা যায় সে জীবনে অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে ভেবে তাকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, অর্থাৎ দেখা যাচ্ছে সে খুব উন্নত মনের মানুষ হবে, তার আধ্যাত্মিক চিন্তা ভাবনা ভালো হবে,
সে যদি মনে করে সে পড়াশোনায় ভালো হবে, পাণ্ডিত্য অর্জন হবে, পাণ্ডিত্য অর্জন করতে পারবে, এছাড়া সে যদি লিডারশিপ, নেতৃত্ব এইরকম মেন্টালিটি তার মধ্যে থাকবে, অর্থাৎ সমাজে সে একজন মান্যগণ্য মানুষ হয়ে যাবে, সমাজে তাকে সবাই চিনবে, যদি এরকম নেগেটিভ কোনো চিহ্ন না থাকে। এবার প্রশ্ন হচ্ছে এই যে রেখাগুলো সম্বন্ধে আমি বললাম, এর নেগেটিভ দিক আছে, পজিটিভ দিক আছে। তাহলে যদি কোনো রেখা এরকম থাকে তাদের লাইফ সুগঠিত হবে, সুন্দর হবে। এই যে আয়ু রেখা ভগ্ন হলে বা মাতৃরেখা ভগ্ন হলে বা হৃদয় রেখা ভগ্ন হলে বা এর জন্য কোনো প্রতিকার নেই। ঠিক তার জন্য কি করতে হবে, যদি দেখা যাচ্ছে আয়ু রেখা যদি তার খণ্ডিত হয় বা জব চিহ্ন থাকে, তাহলে তার বিরোধে করতে হবে, তার পিতৃতুল্য ব্যক্তিদের ভালোবাসতে হবে, তাদের সম্মান করতে হবে, স্নেহ করতে হবে। তাহলে এই রেখাটি আস্তে আস্তে ডেভেলপ করবে, অর্থাৎ সুকর্ম করতে হবে, অর্থাৎ সিনিয়র মানুষদের, পিতৃতুল্য ব্যক্তিদের তাকে সম্মান করতে হবে, পিতৃপুরুষদের পুজো করতে হবে। এবং তারপর এই রেখাটি যদি দেখা যাচ্ছে যে কাটাকাটির জন্য জব চিহ্ন আছে, অর্থাৎ যেটা শিরোরেখায় জব চিহ্ন রয়েছে, সেক্ষেত্রে দেখা সে সুফল পাচ্ছে না, জীবনে কোনো ঠিক মতো কর্মের সাফল্য পাচ্ছে না, তার মস্তিষ্ক প্রসূত কর্ম সাফল্য আসছে না, তখন তাকে মাতাকে ভালোবাসতে হবে, মাতাকে স্নেহ করতে হবে, অর্থাৎ মাতৃতুল্য জগতের যারা মাতৃতুল্য আছে তার সবাইকে স্নেহ ভালোবাসতে হবে। নিজের মাকে বা মা যদি কারো নাও থাকে, অন্যের মাকে ভালোবাসতে হবে, অর্থাৎ মাতৃতুল্য কাকিমা, জেঠিমা সমাজে যারা, তাদের সম্মান, স্নেহ, ভালোবাসা তাদের মধ্যে আনতে হবে, তাদের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করতে হবে। এইভাবে এই রেখাটিকে জাগ্রত করতে হবে। তাহলে এই রেখা জাগ্রত করলে তাহলে সে তার সঠিক ফল সে পেয়ে থাকবে। আবার দেখা যাচ্ছে এই রেখাটির মধ্যে কোনো যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে জব চিহ্ন থাকে হৃদয় রেখার উপরে, বা ক্রস থাকে, বা দেখা তীর চিহ্ন থাকে, তাহলে তার হৃদয় অতটা প্রস্ফুটিত হবে না, সে হৃদয় সংকুচিত হবে, অর্থাৎ সে আধ্যাত্মিক চিন্তা ভাবনা জগতে যেতে হবে না, মানুষের কথা ভাবতে হবে না, সে হার্টের রোগ হতে পারে, অর্থাৎ হৃদয়ে তারা কলুষিত হতে পারে। সেই ক্ষেত্রে তাকে করতে হবে কি, ঈশ্বরকে ভালোবাসতে হবে, ঈশ্বরের আরাধনা করতে হবে, অর্থাৎ এই করে তার এই রেখাটির দিকে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করলে তাহলে সে সুন্দর জীবন যাপন করতে হবে, এই কোনো প্রতিকার, কোনো স্টোন, তাবিজ, কবচ ধারণ করতে হবে না। যদি এই শর্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যদি এর পরবর্তী বেল আইকন টিপবেন, যদি পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করি প্রথমে আপনার কাছে চলে যাবে। এই বলে নমস্কার।